মুসলিম শব্দ এসেছে ইসলাম থেকে, খুব খেয়াল করে শুনবেন। ইসলাম থেকে মুসলিম, ইসলাম শব্দের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা, আল্লাহর বিধান আঁকড়ে ধরা, শতভাগ মেনে নেয়া। কেউ যখন আল্লাহর ইসলাম, আল্লাহর বিধান শতভাগ মেনে নেয়, তখন সে কেবল হয়ে যায় মুসলিম। আজ এই বাংলাদেশে আমরা নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান আগা কেটে গরুর গোস্ত খেয়ে বাপ দাদার সূত্রে যারা মুসলিম দাবি করছি, আমার মনে হয় না 100-র ভেতরে 98টা মানুষকে শতভাগ মুসলমানের তালিকায় পাওয়া যাবে। বলেন না কেন? অনেকের জীবনে শতভাগ ইসলাম নেই, আল্লাহর বিধান নেই, নিজেও আল্লাহর ইসলাম, আল্লাহর বিধান মানে না, মানুষ মানবে ওটাও দেয় না। এরকম মানুষ দেশে কম না বেশি? ওর ব্যক্তি জীবনে তাকান, পরিবার তাকান, সমাজ তাকান, ওর রাষ্ট্র জীবন তাকান, কোন জায়গায় ইসলাম পাবেন না। মানুষ ইসলাম মানবে ওটাও করতে দেয় না। এরকম গুতুগুতি আছে না নেই? অথচ আল্লাহ তাআলা স্পষ্ট করে 2টা আয়াতের শেষ অংশে এটা দিয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, 2 জন জলিলুল কদর নবী তার সন্তানদের ব্যাপারে বলছিলেন, হে আমার বৎসরা, সন্তানেরা, তোমরা মুসলিম না হয়ে শতভাগ আল্লাহর বিধান মেনে না নিয়ে তোমরা মরবে না, এটা আল্লাহর রায়। এই জন্য আল্লাহ চায় আপনি যেন মরার আগে আলিফের মতো সোজা হয়ে মরতে পারেন। বিশ্বাস করুন, মরার আগে যদি আলিফের মতো আপনি সোজা হতে না পারেন, মারা যাবার পরে যত বড় হুজুর এসে টান দিয়ে সোজা করে আপনাকে জানাজা দেখ, আপনার কবর দেখ, 3 দিন 7 দিন 40 আয় দোয়া করুক, ওটা আল্লাহ নিতেও পারে, নাও পারে। বলেন না কেন? কারণ আপনার সোজা হবার কথা ছিল মরার আগে না পরে? বলেন। আপনি সূরা জুমার 39 নম্বর সূরার আপনি 54 নম্বর আয়াতে স্পেশাল ব্যাখ্যা এখানে পাবেন। আল্লাহ বলেন, ওয়ানিবু, তোমরা আমার দিকে ফিরে আসো, ইলা রাব্বিকুম ওয়াসলিমুলা, আমি তোমার রব বলছি, তোমরা আমার দিকে ফিরে আসো, ওয়াসলিমুলা, তোমরা আমার কাছে সারেন্ডার করো, আমার কাছে মাথা নত করো, আমার বিধান মানো। ওই দিন আসার পূর্বে সেই দিন আজরাইল এসে খাড়া হবে। কে বলছেন? বলেন। ওরে ভাই, আজরাইল যদি আপনার সামনে খাড়া হয় আর আপনি যতই চেষ্টা চালান, আপনাকে সফল হতে আল্লাহ দেবে না। তার বাস্তব প্রমাণ ফেরাউন। আপনি ফেরাউনের জীবনে নিশ্চয় পড়েছেন। হযরতে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম বারবার দাওয়াত নিয়ে গিয়েছে, পড়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, যা করেছেন ছেড়ে দেন, বাদ দেন। ফেরাউন কি কখনো কোনো সময় হযরতে মুসার কালেমা পড়তে চেয়েছে? বলেন না কেন? বরং আমরা দেখেছি রাষ্ট্রীয়ভাবে মুসাকে মামলা পর্যন্ত দিয়েছে। এক পর্যায়ে ফেরাউন বলে ফেলেছে, ক্বালা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, আমারে বাদ দিয়ে যদি আর কাউকে তুমি ইলাহ হিসাবে গ্রহণ করো, এই যে লাজালান্নাকা মিনাল মাসজুনিন, অবশ্যই তোমাকে আমি জেলখানায় বন্দী করব। বারংবার মুসা নবী এবং হারুন 2 জনে মিলে গিয়েছে, কখনো কোনো সময় ফেরাউন কর্ণপাত করেনি। আমরা সর্বশেষ চিত্র দেখলাম, আল্লাহ তাআলা যখন ফেরাউনকে এবং তার সঙ্গী সাথীদেরকে পানিতে চুবিয়ে চুবিয়ে মরণ দিচ্ছিলেন, ঠিক ইন দা মিন টাইমে ফেরাউন ঈমানের ঘোষণা দিলেন, যার ব্যাখ্যা আপনি সূরা ইউনূসের 90 থেকে 92 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ তাআলা যখন ফেরাউনকে চুবাচ্ছেন আর উঠাচ্ছেন, তার মানে একবার ডোবে আর একবার ওঠে, ঠিক ইন দা মিন টাইমে ফেরাউন ঈমানের ঘোষণা দিলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। এদিকে তাকান। ফেরাউন ওই সময় ঈমানের ঘোষণা দিলেন। এই কথা বলার পরে কি আমার আল্লাহ ফেরাউনকে মৃত্যু থেকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ? আরে ভাই, আলিফের মতো সোজা হবার, আল্লাহর দিকে ফিরে আসার সময় এখন এই মুহূর্তেই। আজরাইল আসলে কিন্তু আর হবে না। অতএব ওই আজরাইল জানি না কার সামনে আসার কয়েকদিন বাকি আছে। ওই আজরাইল আসার আগে, আজরাইল দেখার আগে আমাদের প্রত্যেককে আলিফের মতো সোজা হওয়ার দরকার আছে না নেই?
আমার আল্লাহ যেটা আদেশ করেছে আমাদের কাজ হবে ওটা আঁকড়ে ধরা, আল্লাহ যেটা নিষেধাজ্ঞা দিয়েছে আমাদের কাজ হবে ওটা ঘেন্না ভরে ছেড়ে দেয়। আমরা কি এই নিয়ত করতে পারি না যে আমরা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করব না? আল্লাহ যেটা রায় দিয়েছে ওটা আমাদের কাজ হবে আঁকড়ে ধরা, তিনি যেটা নিষেধাজ্ঞা দিয়েছে আমাদের কাজ হবে ওটা ঘেন্না ভরে কি করা? বলেন না কেন পারবো না আমরা? তাহলে একদিকে আমরা দুনিয়ায় শান্তি পাবো, আখেরাতে হয়তো নাজাত পেয়ে আমরা জান্নাত পর্যন্ত যেতে পারবো।